ফেসবুকে নতুন একটি ইস্যু কিন্তু চলে এসেছে, যেটার নাম হচ্ছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। এটি হচ্ছে আপনার ভিডিওর ভেতরে আসে। ওকে, ফেসবুক কিন্তু 6টি জিনিস দিয়েছে। আপনার ভিডিও যদি আপলোডের সময় এই 6টি জিনিস আপনি ঠিক না রাখেন, যে কোনো একটা যদি আপনি ম্যাচিং করেন, তাহলে হচ্ছে আপনাকে এরকম ইস্যু দিয়ে দিবে। ঠিক আছে, যেটার যে ইস্যু আপনাকে সেটা কিন্তু সেই ভিডিওর মধ্যে দিয়ে দিবে, এবং সেটার ফলে আপনার ভিডিও রিচ কিন্তু পড়ে যাবে। মানে আপনার ভিডিওটা মানুষের কাছে কিন্তু ফেসবুক পৌঁছাবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, সো এই সমস্যাটি যদি আপনার এসে থাকে, তাহলে আপনি কিভাবে এটি সমাধান করবেন এবং এটি কি কি কারণে আসে, সেই 6টি কারণ কি আপনাদেরকে আমি জানিয়ে দেব। এবং এটা জেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি যারা ফেসবুকে কাজ করেন। যদি এই সমস্যাগুলো এসেছে, তাহলে আপনি যে কষ্ট করে পরিশ্রম করে ভিডিওটি তৈরি করে আপলোড করেছেন, সেই ভিডিওটা যদি মানুষের কাছে না পৌঁছায়, তাহলে হচ্ছে আপনার বিশাল বড় লস। যারা চ্যানেলে নতুন রয়েছেন, অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। সো এখন হচ্ছে এটি কোথায় এসেছে সেটা কিভাবে আপনি জানবেন, এজন্য হচ্ছে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে আসার পরে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরেই যেই ভিডিওটি আপনি আপলোড করেছেন, সেটা যে কোনো ভিডিও হতে পারে, এটা হচ্ছে আপনার ভিডিওর ভিতরে কিন্তু আপনাকে চেক করতে হবে। ঠিক আছে, যদি আপনি বলে সেই 6টি নিয়ম থেকে যে কোনো একটি নিয়ম ভিডিও আপলোড করার সময় করে ফেলেন, তাহলে হচ্ছে এটি আসবে। সো এই জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ভিডিওটি আপলোড করছেন নিউ, সেটা হচ্ছে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 24 ঘন্টা পর হচ্ছে কি করবেন, চেক করবেন। এই যে এখানে এসে এটিতে এসে আপনি যেটা করবেন, এই যে সি ইনসাইটস এন্ড অ্যাডস, আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যখন আপনি নিচে যাবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি। এখানে হচ্ছে উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যু। এই ভিডিওতে সবকিছু ঠিকঠাক রয়েছে, আপলোড করার সময় কোনো ভুল হয়নি, সেজন্য হচ্ছে এখানে গ্রিন মার্ক দিয়েছে। এই ভিডিওতে কোনো সমস্যা নেই, এই ভিডিওটি ফেসবুক রিচ করবে মানুষের কাছে। ঠিক আছে, এবং এটা থেকে আর্নিং হবে যদি এটার পারফরমেন্সটা ভালো হয়। ঠিক আছে, ভিডিও ভাইরাল হোক আর না হোক, ফেসবুকের চোখে কিন্তু আপনার ভিডিওটি একদমই ক্লিন থাকতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে অবশ্যই আপনাকে দেখতে হবে। সো এখানে হচ্ছে এটি ঠিক রয়েছে। কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম, এই যে এখন যে ইস্যুটার উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে চলে আসছে, কেননা যে কোনো একটা বিষয় এখানে মিস্টেক হয়েছে। এখানে কি মিস্টেক হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ভুলটি হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে নিচে তারা লিখে দিয়েছে, ট্রাই ইউজিং আওয়ার ক্রপ টুলস টু ফিল দি রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। অর্থাৎ এই ভিডিওটি আপলোড করার সময় যে একটা রেশিও রয়েছে, সাইজ রয়েছে, সেটা কিন্তু পরিপূর্ণ সাইজে হয়নি। ভিডিওটি হচ্ছে লং ভিডিও আপলোড করেছে, কিন্তু এখানে সেই যেই রেশিওটা সিলেক্ট করেছে, সেটা হচ্ছে শর্ট ভিডিওর রেশিও সিলেক্ট করে দিয়েছে। সো এই জন্য হচ্ছে তারা এই ভিডিওতে ভুল ধরেছে, আপনি এই সমস্যাটি করেছেন, এজন্য হচ্ছে আপনার ভিডিওটি আমরা রিচ করব না। তো দেখেন একটা এক্সপেক্ট রেশিও কতটা গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা যদি রিলস হয়, আপনাকে কিন্তু লম্বালম্বি টিকটকের যে সাইজটা রয়েছে সেটা দিতে হবে। আপনি যদি লং ভিডিও আপলোড করেন, তাহলে হচ্ছে 1:1, যেটা আপনার গোলবৃত্ত আকারে, ঠিক আছে, এক্সপেক্ট রেশিও দেখা যায় সেটা। এখন আপনি যদি ইউটিউবের মতো সাইজ করে দেন লং ভিডিও, এটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু সেটা আর করা যাচ্ছে না। এখন ফেসবুকের লং ভিডিও রেশিও হচ্ছে আপনার 1:1। ঠিক আছে, সো এখানে হচ্ছে রেশিওটা ভুল রেশিও দেওয়ার কারণে কিন্তু সমস্যাটা দিয়েছে। ঠিক আছে, সো এখন আপনাকে যেটা করতে হবে, এই 6টি বিষয় পরিপূর্ণভাবে দেখতে হবে ভিডিও আপলোড করার আগে। আগেই একটা জিনিস বলে রাখি, এই যে সমস্যাগুলো আসলে কি আপনার কোনো সমস্যা হবে আর্নিং এ বা ভিডিওতে, এমনি কিন্তু কোনো সেরকম ক্ষতি হবে না বা মারাত্মক কোনো ইস্যু নয় এটি। তবে যে ভিডিওতে এসেছে আপনার সেই ভিডিও সমস্যা হবে, সেই ভিডিও মানুষের কাছে যাবে না, এবং আপনাকে কিন্তু শেষ পর্যন্ত সেই ভিডিওর কি করতে হবে সেটা আমি এখানে বলে দেব। আগে জেনে নিই, ভিডিও আপলোড করার আগে যে 6টি রুলস আপনি কখনো ভুল করতে পারবেন না। তবে এই ইস্যুগুলো কিন্তু আপনার সাথে সাথে কিন্তু দেয় না, এটা আমি হচ্ছে পরীক্ষা করে দেখেছি। এটা 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর বা 5 দিন পর এরকম সময় গিয়ে কিন্তু দেয় ভাই, এটা কিন্তু হুট করে দেয় না। তো এখন হচ্ছে আমরা প্রথমটা বুঝে গেলাম যে আপনি ভিডিও আপলোড করার সময় যে সাইজে ভিডিও আপলোড করবেন, আপনাকে কিন্তু ঠিক সেই সাইজ সিলেক্ট করতে হবে। লং হলে 1:1, আর লম্বালম্বি হলে টিকটক সাইজ
আরো অন্যান্য সাইজ রয়েছে, আপনি সেগুলো দেখে রেশিওটা সঠিকভাবে দিয়ে আপলোড করবেন, তাহলে হচ্ছে এটা একটা ঠিক হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন নিচে তারা লিখে দিয়েছে ইউর ভিডিও হ্যাজ এ ক্যাপশন, অর্থাৎ আপনার ভিডিওতে একটা সুন্দর ক্যাপশন দিতে হবে। যদি ক্যাপশন না দেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ইস্যু দিতে পারে, সেই ভিডিওটি তারা রিচ করবে না, ঠিক আছে। এটার জন্য হয়তো তারা আলাদা একটা জিনিস দিতে পারে, রিচ আসবে না, বা অন্য কোনো কিছু তারা ইস্যু লিখে দিতে পারে। সো সেটা কিন্তু মারাত্মক হবে না। একটু ভিডিওটা কন্টিনিউ করুন, আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন, ঠিক আছে। অবশ্যই আপনি ভিডিও আপলোড করার সময় যে কোনো একটা সুন্দর ক্যাপশন দিবেন, তবে বেশি লম্বা দিবেন না। আপনার ভিডিওর মানানসই ক্যাচি একটা ক্যাপশন দিবেন, ক্যাপশন না দিলে কিন্তু এরকম ইস্যু চলে আসবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। তৃতীয় নাম্বার হচ্ছে ইউর ভিডিও হ্যাজ সাউন্ড, আপনার ভিডিওতে সুন্দরভাবে সাউন্ড কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। আপনি একটা ভিডিও আপলোড করতেছেন, সেটাতে যদি সাউন্ডটা পরিপূর্ণভাবে শোনা না যায়, যদি আশেপাশে নয়েজ থাকে, মানুষ যদি শুনতে এটা কষ্ট লাগে বা বুঝতে না পারে, যদি আপনার ভিডিওটা এস্কেপ করে চলে যায়, তাহলে হচ্ছে ফেসবুক আপনাকে এই ইস্যুটা দিয়ে দিবে। সো এই জন্য হচ্ছে আপনার ভিডিও সাউন্ড যাতে ক্লিয়ার হয়, এটার দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এডিট করার সময় সেটা আপনি দেখবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক না থাকে, আপনি ঠিক করে কিন্তু ভিডিওটা আপলোড করবেন, না হলে কিন্তু আপনাকে পরবর্তীতে যেটা করতে হবে আমি একটু পরে বলতেছি, ওকে। এবং আপনার ভিডিওতে কপিরাইট কোনো মিউজিক দেওয়া যাবে না। যদি আপনি এটা দেন তাহলে আপনাকে এই ইস্যুটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তবে নিজস্ব অরিজিনাল মিউজিক কিন্তু আপনি দিতে পারবেন। যদি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন থাকে তাহলে ইউজ করবেন মিউজিক, যদি মনিটাইজেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। 4 নম্বরে ফেসবুক যে রুলসটি দিয়েছে ভিডিও আপলোড করার সময়, সেটা হচ্ছে ইউর ভিডিও ইজ ইন এ রিকমেন্ডেড রিজলিউশন হাই কোয়ালিটি ভিডিওস, অর্থাৎ আপনি যে ভিডিওটি আপলোড করতেছেন সেটার রেজুলেশন কিন্তু মোটামুটি কোয়ালিটি ভালো থাকতে হবে, ঠিক আছে। আপনার ফোন বা আপনার ক্যামেরা কোয়ালিটি কম থাকতে পারে, কিন্তু আপনি ভিডিওটা এডিট করার সময় সেখানে 720 রয়েছে, তারপর হচ্ছে 1080 রয়েছে, অথবা 2K 4K, যেটা আপনার ডিভাইসের রেজুলেশন থাকবে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তবে সর্বনিম্ন আপনি 720 দিতে হবে। যদি এর নিচে দেন তাহলে কিন্তু আপনাকে এই সমস্যা দিতে পারে। সো আশা করছি আপনি এটা বুঝতে পেরেছেন, আপনার ভিডিওর কোয়ালিটি 720 বা এর উপরে রাখতে হবে। 5 নম্বরে তারা যেটা দিয়েছে সেটা হচ্ছে ইউর পোস্ট ক্যাপশন ডাজ নট হ্যাভ লিঙ্কস, আপনার ভিডিওর পোস্টে ক্যাপশনের মধ্যে কিন্তু আপনি কোনো লিঙ্ক দিতে পারবেন না। অনেকেই কিন্তু এটা করে থাকেন, নাম্বার দেন, লিঙ্ক দেন, এটা কিন্তু করা যাবে না। যদি আপনি ভিডিওর পোস্টের মধ্যে বা ক্যাপশনের মধ্যে যদি কোনো লিঙ্ক দিয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এই সমস্যাটি আসতে পারে, ঠিক আছে। সো আপনার যদি লিঙ্ক দেওয়া থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে দিতে পারেন। এটা হচ্ছে ফেসবুক রিকমেন্ডেড করে আপনি কমেন্ট বক্সে দিবেন যদি কোনো লিঙ্ক দেওয়ার থাকে। লাস্ট 6 নম্বরে যেটা দিয়েছে ফেসবুক সেটা হচ্ছে ইউর পোস্ট কন্টেন্ট এ ভিডিও অর ফটোস, আপনার পেজে ভিডিও এবং ফটোর দ্বারা কিন্তু রিচ বাড়বে। আপনি চেষ্টা করবেন এখানে ট্যাক্সও লিখতে, যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন এসে গিয়েছে, আপনি সব ক্যাটাগরির জিনিস কিন্তু এখানে দিবেন, ঠিক আছে। ফটো, ট্যাক্স, রিলস, লং এগুলো দিবেন, এগুলোর দ্বারা হচ্ছে আপনার রিচ বাড়ে, ঠিক আছে। সো এখন আপনি আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। এখানে যে 6টি বিষয় রয়েছে, অপটিমাইজ ইউর কন্টেন্ট রিচ, আপনার ভিডিও আপলোড করার আগে আপনাকে এই 6টি বিষয়ের উপর খুবই সূক্ষ্মভাবে লক্ষ্য রাখতে হবে। আপলোড করার পরে আফসোস করলে কিন্তু হবে না। যদি আপনার এসেই যায় তাহলে আপনি এখন থেকে এটি শুধরে নেবেন। এই যে 6টি বিষয় আপনাদেরকে বলেছি, যেটা ফেসবুক সরাসরি বলেছে যে আপনারা ভিডিও আপলোড করার সময় এই ভুলগুলো করতে পারবেন না, তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিও বা পোস্টে কিন্তু এরকম সমস্যা চলে আসবে। সো এই ভিডিওতে কি জন্য সমস্যা এসেছে, এটা তো হচ্ছে সাইজ বা রেশিওটা কিন্তু ভুল দিয়েছে, ঠিক ছিল না, সে কারণে। সো এখন আপনাকে কি করতে হবে, যেহেতু আপনার সেই ভিডিওটি আর মানুষের কাছে রিচ করবে না, এই ইস্যুটা তো আপনাকে সমাধান করতে হবে, ঠিক না। এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি রেশিও ভুল করেই ফেলেছেন, তাহলে এটা কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নেই, মানে ফেসবুক থেকে এডিট করার কোনো অপশনই নেই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ভিডিওটা ডিলিট করতে হবে, না হলে কিন্তু এই ভিডিও রিচ কিন্তু কখনোই মানুষের কাছে ফেসবুক পৌঁছাবে না। সো ভিডিওতে যদি রিচ না আসে তাহলে কিন্তু বিচ আসবে না, বিচ না আসলে ফলো আসবে না, ফল ওয়ান না আসলে কিন্তু এখানে ইনকাম হবে না, বা বিচ না হলে কিন্তু ইনকাম হবে না, ঠিক আছে। সো আপনার সেই ভিডিওটা দেখে আর লাভটা কি, ঠিক আছে। যেহেতু এই সমস্যাটা রেশিওর উপর এসেছে, আপনি রেশিও কোনোভাবেই কাটতে পারবেন না। সো আপনাকে ভিডিওটা ডিলিট করে দিতেই হবে, ঠিক আছে। আপনার মিলিয়ন ভিউজ আসলেও কিন্তু এটা রাখতে পারেন, তেমন প্রবলেম আসবে না, আপনার আর্নিং বন্ধ হবে না। যদি আপনার ভিউজটা কম আসে তাহলে হচ্ছে আপনি যে সলিউশনটা নিতে পারেন সেটা হচ্ছে এই ভিডিওটা সম্পূর্ণ আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে। এর পরবর্তীতে যেই রুলস গুলো রয়েছে, যদি আপনি ক্যাপশনে কোনো কিছু বলতে থাকেন তাহলে এরকম সমস্যা আসতে পারে, তাহলে আপনি ক্যাপশনটা
চেঞ্জ করে দিবেন। এরপর হচ্ছে আপনার সাউন্ড, যদি আপনার সাউন্ডটা ভালো না থাকে ভিডিওতে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে। তো সেক্ষেত্রে তো আপনি সাউন্ডটা পরিবর্তন করতে পারবেন না, মিউট করে দিতে পারবেন। সো এক্ষেত্রে হচ্ছে আপনাকে ভিডিওটা ডিলিটই করে দিতে হবে, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পেরেছেন। এরপরে যেটা রয়েছে, আপনার ভিডিও যদি কোয়ালিটি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওটা ফেসবুক রিচ করবে না। সো কোয়ালিটি কম থাকলে কোনো প্রবলেম নেই, যদি বেশি ভিউজ আসে আপনি ভিডিওটা রাখতে পারেন। যদি কোয়ালিটি একেবারে লেস হয়ে যায়, মানে ভিউজ আর আসতেছে না, কম আসতেছে, তাহলে আপনি ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার কোয়ালিটি ভালো করে আপলোড করতে পারেন, ঠিক আছে? ঠিক সেম ভাবে হচ্ছে আপনার ভিডিওটা ডিলিট করে দিয়ে এই যে রেশিওটা সমস্যা এসেছে, সেই ভিডিওর রেশিওটা আপনি আবারও ঠিক করে এডিট করে আপলোড করতে পারেন, ঠিক আছে? যদি ভিডিও সাউন্ড কোয়ালিটিটা ভালো না আসে, আপনি সাউন্ডটা আবারও এডিট করে কি করতে পারেন, আপলোড করতে পারেন। ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট করে দেওয়ার পর ভিডিওর ক্যাপশনের মধ্যে কোনো লিঙ্ক দিতে পারবেন না। যদি কোনো লিঙ্ক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি এডিট করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার পেজের মধ্যে সবকিছু আপনি আপলোড করবেন, ফটো, ভিডিও, টেক্সট, ঠিক আছে? আশা করছি আপনারা বিষয়টি আসলে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওতে যদি ইউর ভিডিও ইজ নট ইন এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও, try using our crop tools to fill the recommended aspect ratio এই সমস্যাটি আসে, অথবা this post reach may be limited সমস্যা আসে, তাহলে আপনি কিভাবে সমাধান করবেন, এটি কি কারণে আসে সেটাও আপনারা জানতে পেরেছেন, এবং এটা থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটাও আপনারা জানতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি থেকে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।